কি হলো এমন যে আমার বন্ধু হঠাৎ কান্না করতে লেগে গেল? সো আজ সকাল সকাল বিকেল বেলা ঠিক চৌমুর মতন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। অনেকদিন পর আমার এই বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গ্রুপের একজন শহীদ হতে চলেছে। উপস, বিয়ে করতে চলেছে। তো তাকেই আজ আইব্রো ভাত খাওয়ানোর জন্য চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তোমরা হয়তো ভাবতেই পারো যে আইব্রো ভাত, তাও আবার রেস্টুরেন্টে। তো প্রথমেই তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। আসলে আমরা তো সিঙ্গেল গাইজ, বাড়িতে তো আর বউ নেই, তাই রান্না বান্না ঝামেলা ছাড়াই চলে এলাম বাড়ির খুব কাছে একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে যে আমার বন্ধু কেন কান্না করে ফেলেছিল তোমরা একবার শুনে নাও। আজ আমাদের খুশিতে টানছে, কোনোদিন ভাবতে পারে না রাজ, রাজ কোনোদিন খেতে পারেনি এরকম। এখানে এসেও আমাদের বন্ধুরা তাকে রোস্ট করতে ছাড়ছে না। আসলে আমরা সব বন্ধুরা একসাথে থাকলে আমাদের এরকম চলতেই থাকে। দেন সেখানে স্টার্টার্সে আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর পনির সাথে, আর তার সাথে মেন কোর্সেও অনেক কিছু ছিল। আর এইদিকে বন্ধু আমাদের সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিল, যেন এটাই তার শেষ খাওয়ানো। কারণ বিয়ে মানেই তো সব স্বাধীনতা শেষ। এইভাবে আর রাত্রের বেলায় বেরোতে পারবে কিনা সেটাই আমার বন্ধুর এখন সন্দেহ। কি করবে, বিয়ে হলো দিল্লির লাড্ডু, যে খাবে সেও পস্তাবে আর যে খাবে না সেও পস্তাবে। তাই আমার বন্ধু খেয়েই না হয় পস্তা। দেন সেখান থেকে আমরা বিল পেমেন্ট করে আমরা বাইরে এসে কিছু ফটো ভিডিও ক্লিক করে নিই, আর সেখান থেকে আমরা চলে আসি একটা রোড সাইড দোকানে। সেখানে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর সবাই ঠান্ডাতে খুব মজা করতে করতে বাড়ি চলে আসি।